আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইসমে মাহফুল সম্পর্কে। তো ইসমে মাহফুলের পরিচয়। ইসমে মাহফুল হলো কর্তার কাজ যার উপর পতিত হয় সেটা হচ্ছে ইসমে মাহফুল। ইসমে মাহফুলকে আমরা ইংরেজিতে যেটা বলে অবজেক্ট বলি আর কি, কর্মবাচ্য আর কি, কর্ম। তো মাহফুল হলো, আবার বলতেছি, কর্তার কাজ যার উপর পতিত হয়। যেমন আমি যদি বলি খালেদ ভাত খায়, তো খালেদ কি খায়? ভাত খায়। খাওয়ার কাজটা, কর্তার কাজটা কার উপর পতিত হচ্ছে? কর্তা কি করতেছে? কর্তা কি খায়? কর্তা ভাত খায়। ভাতের উপর কর্তার কাজটা হচ্ছে। তাহলে এই ভাত এখানে হলো রুজ্জুন বা রুজ্জান। রুজ্জান হবে এটা মাহফুল, কারণে তানবিন জবর হবে নসব। রুজ্জান, এই রুজ্জানটা এখানে হবে মাহফুল, কারণ কর্তার কাজ যার উপর পতিত হয়। খালেদ কার উপর পতিত? ভাত খাচ্ছে। কারো কি খাচ্ছে? ভাত খাচ্ছে, তাহলে ভাতের হচ্ছে মাহফুল। তো এক কথা বলে কর্তার কাজ যার উপর পতিত হয় সেটা হচ্ছে মাহফুল। গঠন প্রণালী দেখেন, গঠন প্রণালী ফাইলের মতে সোলাসি মুজাররদ থেকে হলো এক নিয়ম, আর গয়র সোলাসি মুজাররদ মানে ফেলে মাঝে তিন অক্ষর ছাড়া 4 অক্ষর 5 অক্ষর বিশিষ্ট ফেলে মাঝ থেকে ফেলে মোজার গঠন গঠিত হলে, আর ওই ফেলে মোজার থেকে যদি এসে মাহফুল গঠন করতে হয় তখন এক নিয়ম। আর ফেলে মাঝি 3 প্রকার, মানে 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাঝি থেকে ফেলে মোজারা গঠিত হয়, আর ওই ফেলে মোজারা থেকে ইসমে মাহফুল গঠন করতে হলে আরেক নিয়ম। তো দেখেন, আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো ইসমে মাহফুল গঠিত হয় ফেলে মোজারে মাজহুল থেকে, মারুফ থেকে না। ইসমে ফাইল মারুফ থেকে হয়েছে, কারণ মারুফ অর্থ কি? কর্তা, যার কর্তা জানা আছে, তো ফাইল অর্থ তো কর্তা। কিন্তু মাজহুল অর্থ, মাহফুল অর্থ কি? মাহফুল অর্থ কর্ম। আর মাজহুল অর্থ কি? মাজহুল অর্থ হচ্ছে কর্মবাচ্য। কথা বুঝছেন? তাহলে আমরা গঠন করবো থেকে মাজহুল থেকে। ফেলে মোজারে মাজহুল থেকে গঠিত হবে ইসমে মাহফুল। আচ্ছা, যেমন আমি এখানে দেখে আপনাদের রিয়েল এক্সাম দিয়ে বুঝবেন। এখানে দেখেন আমি কি লিখি, দেখেন আমি লিখলাম ইয়াং সুরুনা, মূলত ইউং সরু লিখবো আমি। ফেস দিবেন, শেষ কর্ম ফুল কর্ম জবাব দিবে ইউং সরু। অর্থে কি? সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে। এই ইউং সরু থেকে আমাকে কি করতে হবে? ইসমে মাহফুল গঠন করতে হবে। নট ইয়াং সুর। ইয়াং সুর থেকে কি হবে? ইউং সরু থেকে গঠিত হবে। মানে আবার বলতেছে ফেলে মাঝুল থেকে করতে হবে, মানে মোজার মাঝুল থেকে। আর মোজার মাঝুল তো আমরা আগে আলোচনা করছি। তো দেখেন কীভাবে গঠন করি। প্রথমত আলামত মোজারাকে কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। আলামত মোজারে বিলুপ্ত করতে হবে। তদস্থলে জবর বিশিষ্ট একটা মিম আনতে হবে। কি বিশিষ্ট? জবর বিশিষ্ট। আচ্ছা, নিলাম। আর কি থাকে এখানে? নুন সদ আমি লিখলাম। তো ফাঁকলমা ঠিক থাকবে। ফাঁকলমা আগে সাকিন ছিল, এখনও সাকিন থাকবে। আবার বলতেছি, আলামতে মোজারে বিলুপ্ত করে তদস্থলে জবরযুক্ত একটা মিম নিব। তারপর আলামত ফাঁকলমা ঠিক থাকবে। এর পরে যে আইন কলমা থাকবে সেখানে একটা ফেস দিতে হবে। এখানে আইন কলমা কি আছে? জবর আছে। সবসময় জবর থাকবে, কারণ এটা সবসময় জবর থাকবে আইন কলমা এখানে, কারণ এটা মাঝুল। যে এই আইন কলমাতে আপনাকে একটা ফেস দিতে হবে। আবার বলতেছি, ফা কলমা ঠিক থাকবে, আইন কলমা ফেস বিশিষ্ট হবে। আর এটা লাম কলমা না, এটা আমি এখানে লাম কলমা লিখতেছি। এবার এটা হচ্ছে আইন কলমা। আইন কলমা লাম কলমার মধ্যখানে জজমযুক্ত একটা ওয়াও নিতে হবে। জজমযুক্ত একটা বা সাকিনযুক্ত একটা কি নিতে হবে? ওয়াও নিতে হবে। আর শেষে একটা ফেস দিতে হবে। লাম কলমা কি দিতে হবে? ফেস দিতে হবে। তাহলে কি হবে? মাংসুরু, মাফউলু, মাংসুরুন, মাফউলুন, মাফউলুন ফেস। সরি, এখানে ইয়ে দিতে হবে, ফেস বিশিষ্ট, তানবিন বিশিষ্ট ফেস দিতে হবে, মাংসুরুন। তাহলে দেখেন ইউ সর থেকে কি হয়েছে? মাংসুরুন। আশা করি বুঝছেন। আর গয়ের মোজাররদ যেটা, সেটা যদি আমরা গঠন করবো কিভাবে? যেমন আমি যদি বলি ইউজে, ইউজে তা, ইউজে তা না বো। এখানে কিন্তু ইউজে তা নি বু হবে না, এখানে হবে ইউজে তা না বো। এখানে জিম নুন বা মূলক্ষর, তো এখানে নুনের উপর নুন, এটা আইন কলমা। এখানে আইন কলমা কি হবে? জবর হবে মজহুলের কারণে। আচ্ছা, তাহলে এখানে কি করবো দেখেন। যদি এটা কি আমাদের, এটা তো ছিল দেখুন নাসার ফেলে মাঝে 3 কলমা ছিল, এখান থেকে মোজারা থেকে আমরা এবার এই নিয়মে করছি ইসমে মাহফুল। কিন্তু দেখেন তো এখানে ইয়া ছাড়া 1 2 3 4 চারটা আছে না? তাহলে আমরা কি করব? ইউতে তানাবু থেকে যদি মাহফুল গঠন করতে হয়, মানে 3 অক্ষর বহির্ভূত, মানে 3 অক্ষর এর বেশি
ফেলে মাজি থেকে ফেলে মোজারে মজুল গঠিত, ফেলে মোজারে মজুল থেকে ইসমে মাফুল গঠন করতে হলে আমাদের করতে হবে আলামতে মোজারে বিলুপ্ত করে তদাস্থলে ফেস বিশিষ্ট একটা মিম নিতে হবে, আর শেষ কর্মার পূর্ব কর্মা জবর হবে। আর ইসমে ফাইলে ছিল কি, শেষ কর্মার পূর্ব কর্মা কি ছিল, জের ছিল, মানে আইন কর্মা জের ছিল, আর এখানে আইন কর্মা কি হবে, জবর হবে, সব ঠিক থাকবে। যেমন মা, এখানে ওইটার মতো আর কি, স্যার আমি কি মাংস লিখতেছি, মোজ সব লিখবা, এই মোজ তা, খেয়াল করেন, মোজ তা না বউ, এখানে কি হবে, মোজ তা না বউ। এখানে আইন কর্মা কি হয়েছে, ফ্রেশ হয়েছে, যখন সোলাসি মোজারাত থেকে হবে। আর সোলাসি মোজারাত বহির্ভূত হলে কি, মোজ তা না, এই নুনফি কি হবে, জবর হবে। এখন একটা পার্থক্য আপনাদের সাথে শেয়ার করে, এটা না বুঝলে আবার সমস্যা হবে। আমি বলি আবার, গঠনফলটা আবার বলতেছি, ফলে মোজার বিলুপ্ত করে তার তদস্থলে ফেস বিশটা মিম নিব, আর আইন কলম মানে শেষ কলম ফুল কমা কি হবে, জবর হবে, তার এটা ইসমে মাফুল। কিন্তু যদি আমি জবর না নিই, তাহলে যদি জের নিই তাহলে কি হয় দেখেন, আমি যদি জের নিই তাহলে কি হয়, এটা বুঝবেন আপনারা এখন। মোজে তা নি বু, মনে করেন আমি এখানে জবর না নিই, কি নিচ্ছি, মোজে তা নি বু। আর কালকে আপনাদেরকে একটা আমি এখন কনফার্ম দেখাই, এবার দেখেন, কালকে সময় ফাইলে লিখছে মোজে তা নি বু, এবার দেখেন মোজে তা নি বু, এটা সময় ফাইল গঠন হয়ে গেছে না আইন কলমা জের হলে। তাহলে আমরা এখন ফেলে ইসমে ফাইল আর ইসমে মাফুল, ইসমে ফাইল আর ইসমে মাফুলের মধ্যে পার্থক্য কি করবো, মানে যদি সলাসে মোজারাতে বহির্ভূত মানে হয়, মানে 4 অক্ষর 5 অক্ষর বিশিষ্ট ফেলে মাঝি থেকে ফেলে মোজারে গঠিত মাঝহুল থেকে যদি আমরা কি করি, ইসমে মাফুল গঠন করি, তাহলে আইন কলমাতে যদি জবর হয়, আইন কলমাতে যদি জবর হয় তাহলে ইসমে মাফুল, আর আইন কলমাতে যদি জের হয় তাহলে ইসমে ফাইল। মোজে তানাবু ইসমে ফাইল, মোজে তানিবু, ধরে মোজে তানাবু ইসমে মাফুল, আর মোজে তানিবু ইসমে ফাইল, মোজে তানাবু ইসমে মাফুল, মোজে তানিবু ইসমে ফাইল। আশা করে বুঝছেন, এত কঠিন না, নয়তো ভিডিওটা একটু ক্রস করে বা টেনে আবার একটু বুঝে নেবেন, সমস্যা নেই। তারপর আমরা এখানে আলোচনা করছি যে এই যে ফেলে ইসমে মাফুলের, আমাকে ফেল বলতেছে, ফেল না, এটা ইসমে মাফুলের যে আপনাদের কি বলে 6টি সিগা, 6টি সিগা, যেমন কি দেখেন, মাংসুরুন, মাংসুরানে, মাংসুরুন, মাংসুরুনা, মাংসুরাতুন, মাংসুরাতানে, মাংসুরাতুন। তাহলে এটা হচ্ছে অয়দ মুজাক্কার, এটা তাসনিয়া মুজাক্কার, এটা জমা মুজাক্কার, এটা অয়দ মুয়ান্নাস, এটা তাসনিয়া মুয়ান্নাস, এটা জমা মুয়ান্নাস। আগের মতো এসব ফাইলে শুধু আইন কলমায় ফেস হবে, আর আইন কলমা লাম কলমার মধ্যখানে একটা ফেস বিশ যজমযুক্ত ওয়াও হবে, আর ওখানে খালি আলিফ ছিল ফাইলের ক্ষেত্রে। তো অর্থ কি দেখেন, মাংসুরুন সাহায্যপ্রাপ্ত একজন পুরুষ, সাহায্যপ্রাপ্ত একজন পুরুষ, কথা বলছেন, সে তে এগুলো নাই, গায়ে তুমি তোমরা এগুলো থাকবে না, কারণ এটা কোনো ফেল না, এটা এসিম, আমি আবার বলতেছি এগুলো এসিম। মাংসুরুন সাহায্যপ্রাপ্ত একজন পুরুষ, মাংসুরানে সাহায্যপ্রাপ্ত দুজন পুরুষ, মাংসুরুন সাহায্যপ্রাপ্ত সকল পুরুষ, মাংসুরাতুন সাহায্যপ্রাপ্ত একজন স্ত্রী, মাংসুরাতানে সাহায্যপ্রাপ্ত দুজন স্ত্রী, মাংসুরাতুন সাহায্যপ্রাপ্ত সকল স্ত্রী। আশা করি বুঝছেন। তো আগামী ভিডিওতে আমি ইসমে জরফ নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।